আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে সরপুটির একটা গাটার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে আমি তেল দিয়ে দিছি, ফ্রাই প্যানের ভিতরে একটু বেশি করে তেল দিছি, আধা কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেঙে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে একটু হয়, ভাজা হালকা ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু ফ্রাই প্যানের ভিতরে আজকে তরকারিটা বসাই দিছি। তো এখানে কিন্তু দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচ। আর এখানে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি এখানে দেখুন 1.5 চামচের মতো নেব আমি আদা রসুন বাটা দিয়ে দিছি। আর এখানে এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। তো আমি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, এখানে আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিছি। আর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে 1.5 চামচ, মানে 1 চামচ আর আধা চামচ কমায় একটু দিলাম, একটু জাল জাল করে বানাবো এই জন্য। তো দিয়ে কিন্তু দেখুন এখন আমি এই পেঁয়াজের সাথে ভালো করে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষায় নেবো যাতে মশলাটায় কোনো কাঁচা গন্ধ না থাকে এই জন্য। আর আমি কিন্তু এখানে অন্য আর কোনো কিছুই দেবো না এখন। তো মশলাটা ভালো করে যাতে কষানো হয়ে যায়, তো দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রাইখে রাইখে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাই নেব। আর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে 2টা টমাটো, মানে 2টা নাই 1টা টমাটো দিয়ে দিছি, বড় বড় পিস করে বড় টমাটো। তো টমাটোটা দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে করছি। আর আমি দেখুন এদিকে সরপুঁটি মাছটি ভালো করে ধুইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিলাম। এই সরপুঁটি মাছটি একটু নরম এই জন্য কিন্তু এটার গাটা রান্না করতেছি। আর মাছের গাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু আমি সুন্দর করে সরপুঁটি মাছের কোনো পানি দিব না, কারণ এই মাছের থেকে পানি বেরোচ্ছে। আর এইভাবে দেখুন আমি মাছটা সুন্দর করে লাইরা সেরা তারপরে কিন্তু আমি করে দিব যাতে চুলার আঁচ কমায় কমায় আস্তে আস্তে ভাজা ভাজা করে রান্না করবো। তো আমার এই সরপুঁটি মাছের গাটা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একটু নরম মাছ কিন্তু সবাই গাটা রান্না করে খেয়ে দিতে অনেক মজা লাগে। তো আমি দেখুন এদিকে কিন্তু মাছটি যখন একটু শুকিয়ে শুকিয়ে আসছে আমি কিন্তু এখানে লেবু পাতা দিলে কিন্তু মাছটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি লেবু পাতাটা দিয়েও কিন্তু ভালো করে দেখুন লাড়াচাড়া দিয়ে মাছের যেদিকে একটু আদা ভাঙ্গা আছে আমি এদিকে পুরাই ভেঙে দিচ্ছি যাতে সব দিকে মশলাটা ঢুকে এই জন্য। তো ভাঙ্গা দেখুন এদিকে যখন ভাজা ভাজা উপরে তেল তেল উঠে আছে আমি এখানে জিরা আর কটা ধনিয়া একসাথে টাইলা নিয়েছিলাম, ওই টালা ধনিয়া আর জিরাটা আমি একসাথে দেখুন বাজ্যায় একটু দিয়ে দিছি, হালকা একটু গরম মশলার মতন দিয়ে দিছি ওকে যাতে সুন্দর একটা মানে ঘ্রাণ পায় আর খাইতেও মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু একটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এটা। আর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর করে তেলটা উঠে গেছে গা, আমি কিন্তু নামাই দিন এখন দেখি। তো দেখুন আমার এটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, আমি এখন নামাই দিলাম, আমার রান্নাটা শেষ।